ওই সাহাবী বলেন, এমন চেহারা বিক্ষিপ্ত হয়ে গেছে, এত সুন্দর চেহারা হুসাইনের চেহারা, যেই চেহারার মধ্যে আল্লাহ নবী চুমু খেতেন, যেই চেহারা এত সুন্দর চেহারা, জিবরাইল যখন নবীজির দরবারে আসতেন হযরত হুসাইনের চেহারা নিয়ে আসতেন। হযরত হুসাইনের চেহারা আর নবীর চেহারা রাসূলের সাথে কিছু মিল ছিল, আর সেই চেহারা বিক্ষিপ্ত অবস্থা আছে, চিনা যায় না, রক্ত মাখা, আঘাত আর আঘাত। ওই সাহাবী বলেন, এমন চেহারার মধ্যে তোমরা আঘাত করেছো, যেই চেহারার প্রত্যেকটা অংশের মধ্যে নবীজি চুমু খেয়েছেন, এমন এক চেহারার মধ্যে তোমরা আঘাত করেছো। তো শাহাদত করেছেন 10ই মুহররম। কেন শাহাদত বরণ করেছেন হযরত হুসাইন? বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন তিনি ইসলামের জন্য, সত্যের জন্য, সত্যের জন্য তিনি সংগ্রাম করেছেন। আমরা মিথ্যার জন্য জীবন বিলিয়ে দিতে রাজি, কুফরি মতবাদের জন্য আমার জীবন দিতে রাজি, আমাদের জীবনের রক্ত হারাম রাস্তায় বিলীন করে দিতে রাজি। হারাম রাস্তায় গিয়ে যাক ইসলামের 12টা বাজুক, অসুবিধা নাই, হারাম রাস্তায় আমার জীবন চলবেই। আর হযরত হুসাইন সত্যের জন্য তিনি জীবন দিয়েছেন। এই রক্তের মর্যাদা এত বেশি হয়েছে, জমিনে পড়ার আগে আগে হুসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে পৌঁছে গেছে। এই জন্য সত্যের জন্য সময় দিতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। তাম পৃথিবী যদি একদিকে চলে যায় আর সত্য যদি একদিকে থাকে, আপনি তাম পৃথিবীর সবাইকে ছেড়ে দিবেন, কিন্তু সত্যের পথ কখনো ছাড়বেন না। কারণ তাম পৃথিবী হলো ধ্বংসের পথ, আর সত্যের পথ হলো মুক্তির পথ। আপনি ধ্বংসের পথে যাবেন নাকি মুক্তির পথে যাবেন, এটা আপনার ফয়সালা। কিন্তু সত্যের পথে যদি আপনি অটল থাকেন, আপনার ঈমান যদি শক্ত হয়, আর যদি সত্যের পথে যদি আপনি অবিচল থাকেন, মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়া দিয়া আপনাকে জান্নাতের অভ্যর্থনা জানাইয়া আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। অটল থাকতে হয়। যেমন মনে করেন আজকে একজন সত্যের পথে চলে, আমিও তার সাথে আছি, কিন্তু সে যখন বিপদে পড়ে যায় আপনি লেজ গুটায়া তার কাছ থেকে চলে যান। সত্যবাদী লোকটার লোক ছেড়ে দিয়েছেন আপনি, তার সাথে আমি নাই, বিপদে পড়ছে। এর অর্থই হলো আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেমন আমল করতেন, তেমন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানেও যেতেন। যারা যুদ্ধের ময়দানে যাইতে ভয় পাইতো তারাই হইতো মুনাফিক। আপনার সাথে সব সময় আছে, আপনার সাথে খানাও খায়, আপনার বাড়িতে তারে দাওয়াতও দেন, আপনার সাথে বড় গভীর সম্পর্ক, আপনার সাথে চলাফেরা সব সময় চলেন। দোকানে গেলে তাকে না ছাড়া আপনি চা খান না, সব সময় আপনার সাথে আছে। কিন্তু বিপদ যখন আসবে তখন যদি আপনার সাথে এসে না থাকে, বুঝবেন সে আপনার সাথে এতদিন স্বার্থে ছিল, ইমানদারিত্বের খাতারে ছিল না, সে মুনাফিক। এই জন্য সত্যের সাথে সব সময় থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। তাম দুনিয়া যদি একদিকে চলে যায়, আমি সত্যের পথে থাকতে হবে, এর নামে হলো ইমানদার। আর যারা নাকি আজকে সত্যের পথে আছে, কালকে সত্যের পথে নাই, পরের দিন গিয়ে আপনার সাথে আবার আন্তরিকতা, পরে আবার আপনি বিপদে পড়লে আপনার সাথে নাই। আপনি হকের উপরে সঠিকভাবে দাঁড়াইছেন যে আমি হকের উপরে আছি, আর আপনার বিপদে ভালাই গেছে গা, বুঝবেন তার ঈমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য জীবন দিলে হকের পথে দিব।